নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে গোপাল পুজো। আমাদের বাড়িতে প্রতি বছরই গোপাল পুজো পালন করা হয়। তো অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে গোপাল পুজো পালিত করা হয়। তো পূজা থাকলেও তো স্কুলের ছুটি নেই, পরীক্ষা চলছে মেয়ের, তাই জন্য সকালবেলায় ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে বাসে উঠিয়ে দেওয়ার জন্য দাঁড়ালাম। তো ওরও মন খারাপ যে পুজোতেও থাকতে পারবে না, যেহেতু পরীক্ষা আছে। ওই জন্য এই যে দেখো বাসের জন্য ওয়েট করছি। ও ভিডিও করছি দেখে বলছে যে আমার অবস্থা তুমি বুঝতে পারতেছো না। তো যাই হোক, তো এই যে এখন সকালবেলায় প্রস্তুতি আগে নিয়ে নিচ্ছি, যে অনেক কিছু তো গোছানোর থাকে। একটা পুজো করলে তার অনেক রকম প্রস্তুতি থাকে। তো দেখে মনে হয় যেন কিছুই না, কিন্তু জোগাড় করতে আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অনেকটা সময় লেগে যায়। তো তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান ধান করে আমরা সবাই মিলে একটু এই সামান্য জোগাড়টুকু করে নিলাম। তো এবার আস্তে আস্তে, আর গোপাল পূজা আমাদের তুলসী তলায় হয়, বাইরে হবে। তার জন্য আমরা আগে এখানে সব কিছু রেডি করে রাখলাম, তারপরে এক এক করে সব বাইরে নিয়ে যাব। তো গোপাল ঠাকুরকে যে স্নান করানোর জন্য রেডি করছি, তার আগে গোপাল ঠাকুরকে স্নান ধান করিয়ে নিয়ে ভালো করে রেডি করে তারপরে আমরা বাইরে নিয়ে যাব গোপাল ঠাকুরকে বসানোর জন্য। তো এই যে দেখো স্নান করে নিচ্ছি, দুধ, গঙ্গা জল, মধু সব কিছু দিয়ে নতুন জামা কাপড় পরাবো। তা এই যে আমরা স্নান করানোর জন্য রেডি করছি ঠাকুরকে। তো প্রথমে ঘি, মধু, তো দুধের সাথে গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। তোমাদের কার কার বাড়িতে গোপাল পুজো হয় তোমরা একটু জানিও, কারণ আমি তো আগে কখনো দেখিনি গোপাল পুজো কেমনভাবে হয়। তো শ্বশুরবাড়িতে আসার পরেই দেখছি যে এভাবে আমাদের সেই পণ্ডিতজি, তোমাদেরকে তো আগিয়ে দেখিয়েছি, সেই পণ্ডিতজি আমাদের বাড়িতে সব পুজো করে। তো 11টার সময় ওনাকে আসতে বলা হয়েছে। তো তার জন্যই আমরা একটু তাড়াহুড়ো করছি যে সব কিছু জোগাড় করে তারপরে ঠাকুরকে বসাবো। তা আমি এদিকে ঠাকুরকে স্নান ধান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, এবার ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি, চন্দন দিয়ে তিলক পরিয়ে রেডি করে নিচ্ছি। তো এই জিনিসটা তো আমার বরাবরই খুব ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি আমার ঠাকুর সাজাতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, এবার ঠাকুরকে মুকুট টুকুট পরিয়ে বাইরে নিয়ে যাব। এই যে দেখো ঠাকুরকে বসানো হয়ে গেছে বাইরে। এটা হচ্ছে তুলসী তলা, এটা হচ্ছে আমাদের আগের তুলসী তলা। তো তার পাশে বেদি করা হয়েছে। তো যাই হোক, ওটা ইনকমপ্লিট আছে। তো এই যে দেখো তুলসী তলাতেই নাকি গোপাল পুজো করা হয়। আর এই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার করে গোপালের পাতা ধরা হয়। তো অনেক নিয়ম আছে। তো অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার করে যে কাঁঠালের পাতা, তার সাথে আরও অনেক কিছু দিতে হয়। তো তোমাদেরকে বলবো, এই যে দেখো, যেহেতু আমরা বাড়ির 3 জন সদস্য গোপালের পাতা ধরি, আর তো আমরা 3 জন, আর জয়া বিজয়া নামে পুজো হয়, মানে জয়া বিজয়েরই একটি গল্প থাকে, তার 2 জনের নামে 2টো পাতা ধরতে হয়, আর গোপাল ঠাকুরের নামে একটি পাতা ধরতে হয়। তো সব কিছু মিলে 6টা পাতা, মানে 6 জায়গায় পাতা আমাদের দিতে হয়। তো এই পাতার মধ্যে 8টা কাঁঠাল পাতা, মানে 8টা করে সমস্ত জিনিস দিতে হয়, যেমন 8টা কাঁঠাল পাতা, 8টা দুব্ব, তারপরে তোমার হচ্ছে ধানের শীষ দিতে হয়, তারপরে ধান থেকে চাল কুটে 8টা ধান দিতে লাগে, ফুল, তারপরে তোমার তুলসী পাতা, এসব দিয়ে চন্দন পরিয়ে দিয়ে তারপরে ওখানে পাতা রেখে পুজো করা হয়। তো গোটা অগ্রহায়ণ মাসেই তো রবিবার করে আমরা সব একদম কাক ভরে উঠে সেই পাতা ধরতে হয়। করার পরে সেই অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে তারপরে গোপাল পুজো হয়। তো এই যে দেখো বাড়ির আশেপাশে সব কাকিমারাও এসছে পুজো করবে বলে। তো এই যে আমাদেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে, এদিকে খিচুড়ি তরকারি রান্না হচ্ছে। তো যেহেতু এটা আমাদের বাৎসরিক পুজো, তো একটু আশেপাশে সবাইকে একটু ডাকা হয় প্রসাদ খাওয়ানোর জন্য। তো এই যে দেখো মাসি সব রান্না করছে।
তো এদিকে পাঁপড় ভেজে নিচ্ছে, এদিকে সবজি টবজি কাটা হয়ে গেছে, খিচুড়ি তরকারি বসাবে। তো এই যে দেখো এখানে সবজি কিছু কিছু সবজি ভেজে রাখা হচ্ছে। ওরা তো ওদের টেকনিক মতোই করবে, আমরা অত কিছু তো জানি না, যার জন্যই ওদেরকে বলা। তো এই মাসি হচ্ছে মেয়ে, এই মাসে হচ্ছে সমস্ত আমাদের অনুষ্ঠানের রান্নাবান্না এই করে। তো এই মাসে রান্না মানে বিশেষ করে খিচুড়ি তরকারি এই মাসে খুব ভালো রান্না করে আর কি। তো এই মাসি প্রতিবারই রান্না করে। তো এই যে দেখো আরেকজনকে দৌড়ে বেড়াচ্ছে, ওর তার কোনো কাজ নেই। এই যে বাবা এখন চা খাচ্ছে, তাই ও খাবে আর কি বিস্কুট দিয়ে চা, তাই বলছে যে কি বলছে দেখ জেঠি। তা আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এরপরে আমি আর সুযোগ বা সময় পাবো না। এরপরে পুজোতে বসতে হবে, তারপরে লোকজন চলে আসবে প্রসাদ খাওয়ার জন্য। তাই এই জন্য এই যে দেখো একটু সামান্য একটু প্যান্ডেল করে এখানে ঠাকুরকে বসানো হয়েছে। তো এরপরে দেখো আরতি সারা হচ্ছে, একে একে সব আরতি করে নেওয়ার পরে তারপরে লাস্টে পুজো হয়ে যাওয়ার পরে গোপালের গল্প পড়তে হয়। তো এই গল্পই হচ্ছে জয়া বিজয়ার গল্প, মানে গোপাল ঠাকুরের গল্প আর কি। সেই গল্পটি অনেক বড়, তো সেই গল্প মুখস্থ রাখতে হবে আর কি। এই গল্প আমার চোখে তো পড়েনি, কোনো পাঁচালির মধ্যে আমি দেখিনি, মানে আমার মানে অনেক খুঁজেছি দোকানে কিন্তু পাইনি। তো মানে এটি যারা করে তারাই মুখস্থ রাখে আর কি, প্রতি বছরই সেটা পড়া হয়। তো এই যে দেখো কাঁঠালের পাতা, এভাবে পাতা যার যার নামে যার যার পাতা সে হাতে ধরে তারপরে গোপালের গল্পটা পড়তে লাগে। এই যে আমার শাশুড়ি মা, তিনি গল্প পড়ছেন, এই যে সেই গল্পটা এখন পাতাটা ধরে পড়তে হবে। তো যাই হোক গল্প টল্প পড়ার পরে পুজো শেষ হলো। তাই এরপরে একে একে সবাই প্রসাদ গ্রহণ করার জন্য সব চলে এসেছে, আশেপাশে আমাদের বাড়ির সব পাড়ারই। তো মেয়ের আসারও টাইম হয়ে গেছে, মেয়ে এখনই চলে আসবে। তো এই যে দেখো এক এক করে সবাই আসছে প্রসাদ পাওয়ার জন্য। তো এখানে আস্তে আস্তে আমরাও সব বিতরণ করছি আর কি, মানে পরিবেশন করছি। তো এই যে আমার দেওর, ও দিচ্ছে আর কি, পরিবেশন করছে। অনেকে যারা নিয়ে যাচ্ছে বাড়িতে, অনেকে খেতে চাচ্ছে না যে পরে বাড়িতে গিয়ে খাবে, তার জন্য ও হচ্ছে পার্সেল বক্সে সব এগুলো দিয়ে দিচ্ছে, বাড়িতে নিয়ে যাবে। যে দেখো তরকারি, খিচুড়ি, পায়েস আর চাটনি, এই সামান্যটুকু আয়োজন আমরা করতে পেরেছি। তো এই যে দেখো মেয়ে চলে এসছে, ওর বান্ধবী সব পাড়ার এরাও চলে এসছে, এরা খেলাধুলা করছে দেখো। এরপরে আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে গেল। তো লাস্টের দিকে আমাদের আর কি লোকজন আসাও এখন, মানে যারা যারা এসেছে তারাও এসে চলে গেছে, এখন দু একজন খালি বাকি আছে। এই যে দেখো তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি যে আর কেউ যদি আসে। তো যাই হোক সন্ধ্যাও লেগে গেছে, তো তাও দু একজন করে তো আসে। এই যে দেখো আসছে, তাই আমি বলছি বাপরে বাপ, সবার শেষে বাড়ির বাড়ির পাশেই থাকে, তাও ওদের কিছু কাজ থাকার জন্য ওরা একটু দেরি করে আসলো। তো যাই হোক এই করে তো আমাদের সারা দিন আজকে খুব আনন্দেই কাটলো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা সকলে ভালো থেকো। আজকে শেষ করছি, নমস্কার।